নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 8ই জুন সোমবার দিন এই 5টি রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল 5খানা রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল 8ই জুন সোমবার দিন কোটিপতি হতে পারে। কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, প্রথম কথা বলি, যারা প্রতিদিন প্রতিনিয়ত টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে এই কথাটি বলবো। দেখুন, শুধু টিকিট কাটলেই আপনার জীবনে বড় ধরনের প্রাপ্তি ঘটে যাবে এটা কিন্তু কখনোই ভাববেন না। আগে দেখতে হবে আপনার জন্মছকে, হ্যাঁ, আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে। অর্থাৎ রাহু আপনার জন্মছকে কতটা শুভ রয়েছে নাকি অশুভ রয়েছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে নাকি দুর্বল রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানার বা বোঝার প্রয়োজন রয়েছে। যাদের ক্ষেত্রে 1-2 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তাই দেরি কিসের? যারা মনে করছেন যে নিজস্ব জন্মছক বিচার করব কিংবা রাহু রক্ষা কবচ নিব, যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আরেকটি বিষয় আমি বলে দিই, আমি দেখেছি অনেকেরই কিন্তু বাস্তুদোষের কারণে, হ্যাঁ ঠিকই শুনেছেন, বাস্তুদোষের কারণেও কিন্তু প্রাপ্তিচোখ হচ্ছে না। অনেকের ক্ষেত্রে বাস্তু বিচার করে বাস্তুকে যদি রেকটিফাইড করে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু প্রাপ্তির জায়গাটাকে এনে দেওয়া সম্ভব। তাই যারা বাস্তু বিচার করবো ভাবছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। বাস্তু বিচারের জন্য আপনাদের বাড়ির ছবি তুলে পাঠাতে হবে, ফ্রন্টের ছবি, সামনের ছবি তুলে পাঠাতে হবে এবং আপনাকে বাড়ির নকশাটা এঁকে দিতে হবে। একটা সাদা কাগজে পেন দিয়ে আপনাদেরকে এঁকে দিতে হবে কোথায় বাথরুম রয়েছে, কোথায় ঠাকুর ঘর রয়েছে, কোথায় বেডরুম রয়েছে, সিঁড়িঘর কোথায়, কোথায় আপনার সদর দরজা, এই সমস্ত কিছু কিন্তু মেনশন করে দিতে হবে। আর যারা জন্মছক বিচার করবো ভাবছেন তারা তাদের ডিটেলস পাঠাবেন, মানে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান যদি জানা না থাকে এই সমস্ত কিছু তারা হাতের ছবি তুলে পাঠাবেন। হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে লাগবে ডান হাতের ছবি, মহিলাদের ক্ষেত্রে লাগবে বাম হাতের ছবি। আবারও বলে দিই, এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়, এটি অনলাইন সার্ভিস। যারা দেখাও ভাবছেন তাদেরকে বুকিং করতে হবে অবভিয়াসলি। তো আসুন আগে বলে দিই, আগামীকাল 8ই জুন সোমবার দিন সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 8ই জুন সোমবার সূর্যোদয় হচ্ছে ভোর 4:51, সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে 6:20। আগামীকাল অষ্টমী তিথি থাকছে এবং তারপর নবমী, পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, যোগ থাকছে প্রীতি যোগ, নক্ষত্র থাকছে শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, করণ থাকছে বলবকরণ, কৌলভকরণ এবং তৈতিলকরণ। এবার আসি রাহুকাল, মেন ভাইটাল পয়েন্ট। রাহুকাল কিন্তু আগামীকাল সকালবেলা শুরু হচ্ছে, সকাল 6:32 থেকে শুরু হবে এবং সকাল 8:15 পর্যন্ত থাকবে। অর্থাৎ এই যে সকালের টাইমটাকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। কি থেকে? টিকিট কাটা থেকে, যে কোনো শুভ কাজ করা থেকে, যে কোনো আর্থিক লেনদেন থেকে অ্যাভয়েড করতে হবে। এবার আমি এক এক করে সেই 5টি অতীব সৌভাগ্যশালী রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল 8ই জুন সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, আর এই অ্যালার্ট করাটা কিন্তু আমার দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে। এই অ্যালার্ট করার পরেও যদি টিকিট কাটবেন তারা নিজ দায়িত্বে টিকিট কাটবেন, কারণ আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম বলবো সেটি কিন্তু টোটালি ইন জেনারেল।
এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটিও কিন্তু ইন জেনারেল। অতএব যারা টিকিট কাটবো ভাবছেন তারা কিন্তু নিজ দায়িত্বে টিকিট কাটবেন। আসুন জেনে নেওয়া যাক আগামীকাল 8ই জুন সোমবার দিন প্রথম রাশির নাম। যে রাশি আগামীকাল হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 8ই জুন সোমবার দিন আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 6। এই যে 6 সংখ্যাটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 8ই জুন সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 8ই জুন সোমবার দিন আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 2। হ্যাঁ, এই যে 2 সংখ্যাটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। যখন জন্মছক বিচার করবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 8ই জুন সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 8ই জুন সোমবার দিন আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। তবে প্রত্যেক বৃষ রাশির যে কোটিপতি হয়ে যাবে তা নয়। যাদের জন্মছকে রাহু গ্রহের স্থিতি শুভ রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে তারাই কিন্তু কোটিপতি হতে পারে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4। হ্যাঁ, এই যে 4 সংখ্যাটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 8ই জুন সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 8ই জুন সোমবার দিন আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার যেটা উঠে আসছে সেটি হচ্ছে 5। এই যে 5 সংখ্যাটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। এবার সর্বশেষ 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের মীন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 6। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন জন্মছক বিচার করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। ধন্যবাদ।